শুভ জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর পুণ্যতিথি, বালগোপালের জন্মদিবস। যদিও আমি ভেবেছিলাম কালকে করব, তা আজকে আমার অফিস আওয়াজে খুব তাড়াতাড়িতে আমার বেরিয়ে যাওয়ার কথা, তাই জন্য তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী। তো এখানে গোপালের জন্য আজকে পদ রান্না করা হয়েছে, তালের বড়া, বাটার থেকে, পায়েস থেকে, আর 5 রকম ব্যঞ্জন, তাল থেকে শুরু করে এভরিথিং। আর গোপালকে সাজানো হয়েছে, কেমন লাগবে তোমরা সবাই কিন্তু বলবে। দেখো গোপালকে কি সুন্দর লাগা হয়েছে। তাই ওইদিকে রাধাকৃষ্ণকে বসানো হয়েছে, রাধাকৃষ্ণকে ফ্লাওয়ার দিয়ে সাজা, যেহেতু আজকে বালস্বরূপের পুজো, আজকে বালস্বরূপ রূপে গোপালকে দেখো তোমরা কেমন লাগছে। তোমাদের সবাইকে কোনোদিনও দেখায়নি যে আমরা গোপালকে ছোট্টবেলার থেকে, আমি যখন ছোট ক্লাস 5-6 পড়ি বা 4-3-4 খুবই ছোট, তখন থেকে আমরা গোপালকে সাজিয়ে যাচ্ছি, আমাদের জন্মাষ্টমী হয়ে যাচ্ছে। আর এখানে আমার ব্রহ্মা বাবা রয়েছে। আমার ব্রহ্মা বাবা তো বালস্বরূপ, কৃষ্ণেরই রূপ, তাই জন্য ব্রহ্মা বাবাকেও বসিয়েছি। আর কৃষ্ণের দোলনায় বসতে খুবই ভালোবাসে, তোমরা সবাই জানো। এই দোলনাটা মা কিনে এনেছে, আর এই দোলনাটা খুবই সুন্দর। এটা অনেকদিনই পুরনো দোলনা যদিও, কিন্তু এই দোলনাটায় বসে আমার খুব ভালো লাগছে। আই এম টু এক্সাইটেড, কারণ এই যে মালাটা দেখছো, এই মালাটা কিন্তু কেনা নয়, মালাটা করা হয়েছে, আর ভগবানের আশীর্বাদে করা আছে। তোমরা সবাই বলবে কেমন লাগছে, ঠিক আছে? দেখো তোমরা কেমন লাগছে। ভোগ দেখো, আমি সহজেই তোমাদের কাউকে ভোগ কাটাতে পারলাম, কিন্তু যারা ভোগের প্রসাদ দেখবে অবশ্যই ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইব করবো, আর জয় শ্রীকৃষ্ণ লিখো, ঠিক আছে? ওম শান্তি।